ভালো ফোন নাই, কারো ভালো ফোন নাই এই ফোনে। আচ্ছা, এই বেড়ারে ওই ছবি দিব তো। বলেন বাংলাদেশে নিয়ে আসতো। আমরা গত 25 তারিখ এখানে মহাসমাবেশের পর গাছপালা বা সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছপালাগুলি আগে লাগানো হয়েছিল সেগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাছপালাগুলি আমরা পরিচর্যার জন্য এসেছি এবং নতুন কিছু গাছপালা আমরা রোপণ করেছি, জৈব সার নিয়ে এসেছি, বায়ু কম্পোস্ট নিয়ে এসেছি। আমরা এখানে কাজ করতেছি সকাল থেকে। আমাদের প্রচুর অ্যাবের নেতাকর্মীরা এখানে আসছেন, আপনারা দেখতেছেন। আমাদের এখানে চারা সহ বিভিন্ন উপকরণ নিয়ে আমরা সকাল থেকে কাজ করতেছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যেই এই যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলি আমরা পূরণ করতে পারব। আপনারা জানেন যে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠনের কাজই হলো যে দেশকে সবুজায়ন করা এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা। আপনারা জানেন যে 25 তারিখে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের গণসম্বর্ধনায় এখানে বিপুল সংখ্যক লোকের আগমন ঘটে। তারই প্রেক্ষিতে কিছু গাছপালা আংশিক ক্ষতি হয়, সেটাকে আমরা পুনর্রোপণ করে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে আবার নতুনভাবে আমরা সবুজায়নের লক্ষ্যে আজকে আমরা এসেছি চারা রোপণ করার জন্য, পরিচর্যা করার জন্য। এবং পরিচর্যা উত্তর যে এখানে পানি দেওয়া এবং এটাকে সংরক্ষণ করা, এটাকে রক্ষণাবেক্ষণের দিকে যে লক্ষ্য রাখার যে একটা দূরদর্শী চিন্তাভাবনা, সেটাও আমরা হাতে রেখেছি। এটা আজকের দিনই যে আমাদের কর্মসূচি শেষ হলো তা না, এটা আগামী 2-3 মাস অব্যাহত থাকবে। তবে যতটা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল যে অনেক গাছ নষ্ট হয়েছে, তত কিন্তু আমরা লক্ষ্য করলাম না। আমরা এখানে এসে দেখলাম যে অন্তত 5% গাছ মনে হয় নষ্ট হয়েছে। তবে সেই গাছগুলোর আসলে মূল ঠিক আছে, উপরে ডালপালা হয়তো কিছুটা নষ্ট হয়েছে, সেগুলোকে আমরা পরিচর্যা করে দিলাম। আর নতুন কিছু চারাও আমরা এই যে গ্যাপের মধ্যে লাগিয়ে দিলাম। এটা মনে করি আগামীতে এই এভিনিউটা আরও নতুনভাবে ফুলে ফলে বর্ণিলভাবে শোভিত হবে। ধন্যবাদ।